সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন আজকের এই সুন্নি মহাসম্মেলনের বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম দাখিল মাদ্রাসার সুপার বিশিষ্ট ইসলামী কিতাবিদ হযরত মাওলানা আবুল কালাম সাহেব। হযরত মাওলানা আবুল কালাম সাহেব হুজুরকে হুজুরের বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বাইরে অযথা ঘোরাফেরা করতেছে এবং যারা স্টেজের সাইডে দাঁড়িয়েছে, আমি আপনাদের সম্মান রেখে বলতে চাই, আপনারা মাহফিলে সুন্দর ব্যবস্থা আছে, আপনারা মাহফিলে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরের বয়ান শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو محبا أو معينا ولا تكن خامسا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. ওলো একবার, ওলো সামনে একবার. لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله. لا إله إلا لا إله هو، لا إله إلا الله، لا إله هو، لا إله
إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرات মুরব্বিয়ান کرام নওজোয়ান ভাই হল পর্দার আড়ালের মা ও বোন হল বিশেষ করে মুহতারাম ও মুকাররম জনাব হাজী শওকত আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি অসুস্থ সবাইকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কলিমাতু শুকর আদায় করি হোক আলহামদুলিল্লাহ হযরত হাজরিন আমরা যে এই মাহফিল বইয়া বিশেষ করে জোহরের পর থাকি এই জায়গার মধ্যে বহাত আছি যেখানে আল্লাহর ওলিয়ে হইয়া গেছেন বা হাদিস শরীফ দ্বারা সাবিত যে এই মাহফিল হইল গিয়া নেক মাহফিল হইল গিয়া বেহেশতের বাগান হোকা সুবহানাল্লাহ হাদিস শরীফ দ্বারা সাবিত আল্লাহ নবী ফরমান ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ নবী ফরমাইরা যখন তোমরা বেহেশতর বাগানের দ্বারে দিয়ে যাইবা ফারতাউ বেহেশতর বাগান থেকে কিছু ফল বুক করিও কিছু বেহেশতর বাগান থেকে কিছু নিও কিলা উমর রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ বেহেশতর বাগান দুনিয়ার মধ্যে কোনটি কারণ বেহেশত আমরা শুনছি আখিরাতের জান্নাত এবং জাহান্নাম বেহেশত শেষে আখিরাত ওকে বেহেশতর বাগান দুনিয়ার মধ্যে কোনটি দুনিয়ার মধ্যে তিনটা জায়গা বেহেশতর বাগান আছে এখন ইয়াদ রাখুন যে তিনটা জায়গা বেহেশতর বাগান এর মধ্যে একটা জায়গা হইল কি ওমর রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিলাকাতু যিকরে বেহেশতর বাগান দুনিয়ার মধ্যে এক নম্বর জায়গা হইল কি যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় জিকির আজকার করা হয় এটার নাম হইল বেহেশতের বাগান বলেন সুবহানাল্লাহ ফারতাউ আল্লাহ রসুলের ফরমাইরা এখান থেকে কিছু লইয়া যাইও আমরা উঠি যাওয়ার লাগে ব্যস্ত থাকি নবী ফরমাইরা ওখানে বইয়া ওখান থেকে কিছু বল নিও আমরা নবীর কথাটা কতটুকু আমল করি আমরা সব নবীর আসি সব নবীর আসি কিন্তু ওর কি আল্লাহ নবী ফরমাইরা বেহেশতর বাগানও বইও তোমরা বইয়া ফল বুক করিও নবী দেখাইয়া দিলা যে এটা হিলকাতু জিকির যেখানে জিকির আজকার করা হয় আমরা মাহফিলও জিকির হয়েছে না আবার করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেহেশতর বাগানই না বাগান নাই দুনিয়ার তিনটা জায়গা হইল বেহেশতের বাগান বলে বেহেশতের বাগান তিনটা বলে ও একটা পাইলাম আমরা যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় নবীর আলোচনা করা হয় জিকির আজকার করা হয় এটা বেহেশতের বাগান আর কোনটা খোকা চাই আর একটা হইল কি সবচেয়ে যেটার তুলনা নাই দুনিয়ায় এটা হইল কি আল্লাহ রসুল ফরমাইরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ নবী ফরমাইরা আমার খবর শরীফ আমার রওজায় আতর থাকি আর আমার মিম্বর যেখানে আমি খুতবা দিতাম এই মাঝখানোর জায়গা মদিনা শরীফের এই জায়গাটা হইল বেহেশতের বাগান খোকা সুবহানাল্লাহ এই জায়গাটা বেহেশতের বাগান কথাটা ঠিক না ঠিক নাই আল্লাহ নবীর হাদিস এই বেহেশতের বাগান মদিনা শরীফ গেলে এই জায়গার মধ্যে মানুষের 2 রাকাত নামাজ পড়ার লাগি এমন ভিড় জমে যে ভিড়ের কোনো সীমা নাই এখানে আপনি সারা দিন সারা রাত যদি চেষ্টা করেন যে ওখানে গিয়া খুব বেশি প্রশস্ত জায়গা পাইবা এলা কোনো জায়গায় কেন পাইতা নাই আপনি ও জায়গার ভিতরে ঢুকিয়া আল্লাহ রসুলের রওজায় আতর এবং মিম্বরের মাঝখানোর যে জায়গা বেহেশতের বাগান এই জায়গার মধ্যে আপনি ঢুকিয়া খাড়া হয়ে যেতা 2 রাকাত নামাজের নিয়ত করিয়া হোক সুবহানাল্লাহ
বলে খাড়া যে হইতাম খালি খাড়া হওয়ার জায়গা পাইলেও আপনি মনে করলা যে খাড়া হয়ে যেতা খাড়া হয়ে যেতা খাড়া হওয়ার বাদে এরপরে আপনারে আল্লাহ রুকু সজ্জা করার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিনে দান করবা হোকা সুবহানাল্লাহ। আপনি যদি কেন বলে যে আমি যত সময় রুকু সজ্জার ব্যবস্থা হয়েছে না অত সময় আর খাড়াও হইতাম না, আর সারা জীবনও যদি আপনি চেষ্টা করেন কেন জায়গা পাইতা নাই। আরও জায়গা আছে মক্কা শরীফ, হাতিমে কাবা। হাতিমে কাবা হইল এখানেও আবার ব্যস্তর বাগান খাওয়া হয়েছে না, এটা পরে হইলাম। হাতিমে কাবা হইল কাবা শরীফের একটা অংশ, ভিতরের একটা অংশ। আমরা যারা হজ যাই, আমরা হজ যাই, এমনি হজ যাই, কাবা শরীফ কেউ ভিতরে সে ঢুকতাম পারিনি, সে ঢুকতাম পারি না। এখানে এটা তালা মারা কাবা শরীফ, মেইন কাবা শরীফটা তালা মারা। একমাত্র সারা বছর একদিন আরফার দিন হল হাজি সাহেব হল হজ যাওয়ার পরে সৌদির বাদশাহ গিয়া তাই তালার এই চাবি বাদশার গেছে, আর কেউ গেছে না। বাদশাহ গিয়া তালা ওটা খুলিয়া কিছু সংখ্যক উলামায়ে কেরাম, তাই হৌ দেশের উলামায়ে কেরাম বা বিভিন্ন দেশের উলামায়ে কেরাম তখন যদি এই সময় দাওয়াত করে নিও, তারা ঢুকিয়া ওখানে 2 রাকাত নামাজ পড়িয়া আবার বাড়ি আইন। ওইল বেস্ট মানে কাবা শরীফের ভিতরের অংশ। কিন্তু আমরা যারা হজ যাই, আমরা যারা আমরা হজ যাই, আমরা ভিতরের অংশ নমাজ পড়তাম পারিনি, ভিতরে পড়তাম পারিনি, যেহেতু আমরা কাবা শরীফের ভিতরে নমাজ পড়তে পারলাম না। না আছে এক জায়গা সিনিয়র এখন যেন যারা উমরাত যাইতাম, যারা হজ যাইতাম, আগে ওগুলা খেয়াল করে জানছেন একটু উলামায়ে কেরাম যারা আসন এরারে শিখাইয়া জানছেন যে কাবা শরীফের ভিতরে কিলাখান নমাজ পড়তাম। বলে কাবা শরীফের ভিতরে নমাজ পড়তে হইলে এক জায়গা আছে মক্কা শরীফের লাগা এক জায়গা, এই জায়গার নাম হইল হাতিমে কাবা। হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মাস হলো মেরাজ শরীফের মাস। এই মাস হলো রজব মাস, মেরাজ শরীফের মাস। আমরা নবীর মেরাজ হয়েছে হাতিমে কাবা থাকি বয়তুল মুকদ্দাস পর্যন্ত। আর বয়তুল মুকদ্দাস থাকি আল্লাহর হুকুমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, আল্লাহর আরশে আজিম, আল্লাহর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত মেরাজ হয়েছে আমরার নবীর মেরাজ। হোক সুবহানাল্লাহ। এখানে আবার বেহেশতের বাগান নাই দেখুন, এখানে সারাই বেহেশত। এই হাতিমে কাবা এখানে হলো কাবা শরীফের ভিতরের অংশ। হোক সুবহানাল্লাহ। মানে ইয়াদ রাখুন যে কাবা শরীফের ভিতরের অংশ। যে সময় আল্লাহ রসুলে কাবা শরীফের চতুর্দিক ওয়াল দিলেইতা, চতুর্দিক বানাইলেইতা আল্লাহ রসুলের হুকুম হইল, তখন আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরে লইয়া পরামর্শ বলছেন যে ও কিছু জায়গা উপায় দি গান রাখা যায়নি, বাহিরে রাখা যায়নি না ভিতরে ঢুকাই লিখা। সাহাবায়ে কেরামের মধ্যে হকলে খেয়ে কইছেন ভিতরে ঢুকাই লোকা। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগণ দূর দূরান্ত থেকে আইবা, লক্ষ লক্ষ টাকা খরচ করি আইবা, আপনার ঘর কাবা শরীফের নমাজ পড়বা, কিন্তু কাবা শরীফের ভিতরে নমাজ পড়ার সুযোগ হইতো নাই। যদি নৌ জায়গা খান আপনি বাইরে রাখি দেয়নি কান, তাইলে বাইরে রাখলে কেন আইয়া 2 রাকাত নমাজ যদিন পড়িলেন, তাইলে ইয়াদ রাখেন যে এই ব্যক্তি কাবা শরীফের ভিতরের অংশ 2 রাকাত নমাজ পড়ল। জোরে হোক সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হইল হাতিমে কাবা। এখান ঘটনা প্রসঙ্গে কইয়ার হুটার হচ্ছে মদিনা শরীফের ওখানের কথার উল্লেখ করে কইয়ার এই জায়গাত আপনি গিয়া যারা হজ গেছেন এরারে জিজ্ঞাসেন যে এই জায়গার মধ্যে আপনি গিয়া যদি কইন যে না যত সময় পুরা জায়গা পাইছি না, আমি খাড়া হইতাম না, আমি সলিমুল্লাহ কেন খাড়া হইতাম না, আপনি সারা জিন্দগিও যদি চেষ্টা করেন এই জায়গাত আপনি এই সুযোগ পাইতে নাই, আপনি নিয়ত করে করানো গিয়া খালি উভয়বার জায়গা পাইলেন যদি নিয়ত করে আত্মান দিল যে আমি 2 রাকাত নফল নমাজ কাবা শরীফের হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নফল নমাজ পড়লাম। আল্লাহ রসুলের হাদিস, হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নফল নমাজ পড়লো, যেমন ওই বন্দায় কাবা শরীফের ভিতরে পড়লো। আর কাবা শরীফের ভিতরে নমাজ পড়ার সাথে সাথে তার জানা অজানা সগীরা কবিরা
যত গুনাহ জীবনে করছে সব গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার খাতিরে মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু আপনি ইনো কি এখন বলে যে না যত সময় জায়গা পাইছি না অত সময় খাড়া হইতাম না, কিন্তু আল্লাহর এমন এক দয়া আপনি খাড়া খান হয়ে যাবা। খাড়া হওয়ার বাদেও আপনি সুরা পড়ার বাদে যে সময় রুকুর যাইবা রুকুর ব্যবস্থা আল্লাহ করে দিবা। হোক সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে আপনার সামনে মানুষে বড়া বই দিছে, আর যে সময় রুকু করবা রুকু করিয়া যে সময় সৈদার তো মাটি দিতা মাটির সৈদা করা লাগবে না নি, তে মাটির সৈদা করতে আপনি দেখছেন, কিন্তু আমার সামনে সৈদা করার কোনো জায়গা নাই, মানুষে পড়া। যে সময় আপনি সৈদার যাইবা আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা হলেন মানুষের একটু আলাই লইয়া ওখানেও আপনার এই সৈদা করার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবা। ওখানের নাম হইল হাতিমে কাবা। হোক সুবহানাল্লাহ। আর বেহেশতর বাগান যে মদিনা শরীফ, এটা হইল কি বেহেশতর বাগান ইরা নাই, এখানেও মদিনা শরীফ এখানেও ওলা ভিড়। আপনি খাড়া হইলে বাকি ব্যবস্থা আল্লাহ করে দিবা, খালি খাড়া হওয়ার ব্যবস্থাটা আপনি চেষ্টা করিয়া ঠেলাই টুলাইয়া গেলা কি বাকি আল্লাহ ব্যবস্থা করে দিবা। আমার কথা আছে এই যে আমরা বইছি এটা কে বেহেশতের বাগান, আর মদিনা শরীফ আরও জায়গা আছে বেহেশতের বাগান, এখানেও আমরা অকলসম যাইতাম পারি না। আর এই জায়গা তো আমরা ও যে আছে কি আগামীকাল আর ইকানো মাহফিল থাকতো না। আর আরও এক জায়গা বেহেশতর বাগান হলে আমরা এটা দরিয়া নিতাম যে আমরা মসজিদ হল তামাম মসজিদ হল বেহেশতর বাগান। ও 3 জায়গা ইয়াদ রাখুন দিন, এক একটা করে হিসাব করুক। পয়লা জায়গা হইল মুবারক মাহফিল, নেক মাহফিল, মনোরঞ্জন হিসাব হল। আর আল্লাহ রসুলোর মদিনা শরীফ আল্লাহ রসুলোর রোজায় আতর আর মিম্বরের মাঝখানোর জায়গা হইল বেহেশতর বাগান। হোক সুবহানাল্লাহ। আর মসজিদ হল হইল বেহেশতর বাগান। ওই মসজিদে ওই কাবা ওই গুলজারে জন্নত হ্যায়, ওই মসজিদ ওই কাবা ওই গুলজারে জন্নত হ্যায়, চলে आओ মুসলমানো ওই তখতে মুহাম্মদ হ্যায়। সাইরে বর্মা হে মুসলমান বল তুমি তাই বেহেশতর বাগান একটু বসো, একটু উল্টা বসা গরম হইতে পারতাই না রে ভাই, আগামী বছর বাঁচবাই কিনা হইতে এই বুয়াটাও আপনার লাগে আখিরাতের নাজাতের উসিলা হইতে পারে। জোরে করে কোন সুবহানাল্লাহ। আমরা বেহেশতর বাগানও একটু বোয়ার চেষ্টা করতাম না, খালি আটা উঠবিস করুন না, যে উঠবিস খালি উঠে দিতা উঠাই দেখে এখান থেকে উঠাইয়া নেখে বেহেশতর বাগান থেকে উঠাইয়া নে। আমরা লোকে একটা আসেন না, আমরা লোকে খেয়ে আছে, এটার নাম হইল কি শয়তান। লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানে কয় এই আর বইস না, কত সময় তো বইছস, উঠ ওখান উঠিয়া বাজারও যা গিয়া শরীর গরম করিয়া তো উঠে আনিল কি আপনারে উঠে আনিয়ে বেহেশতর বাগান থেকে উঠাইয়া কিন্তু যা কি লইয়া উঠে নিন। সবচেয়ে অপমানিত জায়গা হইল গিয়া আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বাজার। আর আমরা এই বাজারের লাগি একবারে বেহুশ। কথাটা বুঝছেন নি? قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। নবীজি ফরমাইরা সবচেয়ে পছন্দনীয় জায়গা হইল মসজিদ এবং বেহেশতর বাগান, নেক মজলিস। আর এটা থেকে আমরা সরিয়া হয়ে যাই, বারুইয়া যাই, আখটা উঠিয়া যাই, বোঝা যায় যে বইতে ভালো লাগে না। বইতে যে সময় ভালো লাগে না মনে করেন যে ও লাগিয়েছে খে লাগছে, ও লাগিয়েছে খে লাগছে, ও হগু লাগিয়েছে, বুঝছেন নি? ওকে বুঝতে দেন না, আপনারা লইয়া যাও আর কি। হযরত হাজরিন, আমি আপনার সামনে এই মাদ্রাসার উদ্দেশ্যে আমার কিছু সময় দেওয়া হয়েছে, একটা টাইমও দেওয়া হয়ে গেছে। তাই ও টাইমের ভিতরে একটা দোয়া পড়ছি, আরম্ভ করতে দোয়া পড়ছি না নি? কোকাছে আমি কিতা করছি, রব্বানা হোকা হলে হলে কোকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। যার অর্থ কিতা আল্লাহর কাছে আমরা চাই যে রব্বানা হে রব, হে আমার পরবর্তীকার, হে আমার মালিক, হে আমার খালিক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার দুনিয়া বালাই দান করো, আখিরাতও বালাই দান করো। হোক সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার,
তিন নম্বর কাম হইল কি, এই দুয়ার মধ্যে তিনটা কথা। একটা হইলো দুনিয়ার বালাই হইতো, খেয়াল করা নেই, আমার কথাটা খেয়াল করেন যেন। আর আরেকটা কিতা আখেরাতের বালাই হইতো, ও কিনা আযাবান্নার। আর আখেরাত পরকালে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতাম, জাহান্নামের আগুন থেকে আমারে নাজাত দান করে, হোক সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত দ্বারা আমরা বুঝতাম পারলাম যে আল্লাহ এই দুয়াটা আমরা নমাজ পড়ি না। ইমাম সাহেব বলে পড়েনি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তে আমি দুনিয়ারও বালাই হইতো, আখেরাতের বালাই হইতো। আমার প্রত্যেকটা গতি, চলাফেরা, আমার শিক্ষা, আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষাঙ্গন, আমার যা কিছু আছে সব কিছু দুনিয়ারও ভালো হইতো, আখেরাতেরও ভালো হইতো। এখন আপনি গাড়িতে গেলাম, মনে করো গাড়ি চালাইরা, এখন যদি বেটাকে হইতো ওই দুনিয়ার লাগে ভালো করে গেছে, এই কথাটা একবারে সঠিক না, একবারেও সঠিক নাই। আপনার দুনিয়ায় যত কাম কাজ আছে সব কাম কাজ হইল গিয়া আল্লাহর ওয়াস্তে, হোক সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন শরীফে তোমার নমাজ, তোমার রোজা, তোমার খাম, তোমার খাস, তোমার আল বাবা, তোমার জাল বাবা, তোমার বন্ধ কাজ করা, দান কাটা, দান রোয়া, সব তা লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। আপনি নিয়ত করতে হইবা যে আমি এটা আল্লাহর ওয়াস্তে করিয়ার, আল্লাহর ওয়াস্তে করিয়ার। এর দায় পয়লাও বুখারী শরীফের হাদিস হইল, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সব আমল হইল কি নিয়তের উপরে দারমদার। আপনি মাদ্রাসা জলসাত আইসেন ও কথা যাও নো গিয়া তোলা যদিন বই দেও, এর উসিলে আল্লাহ আমারে মাফ করে দিবা, ওখানে হিসাব অকল ও নিয়ত আছেন না। আর আপনার যদি নিয়ত থাকে যে যাই মুনে সিন্নিটা গালা তাইল ও সময় কে বই মুনে, তাহলে আপনার নিয়ত সহি থাকতো না। আপনার নিয়ত থাকতো আগ থেকে আপনি বোকা সিন্নি তো আপনার থাকবো। আখেরাত আপনি রাখলে, আখেরাত আপনি সামনে রাখলে দুনিয়া তো আপনার থাকবেই সামনে, দুনিয়া তো থাকবে। এরা যারা ইনো আইবা এরারে তো সিন্নি এরা মাহফিলের পক্ষ থেকে খাওয়াই দিবা, কিন্তু আপনার নিয়ত থাকতোই সিন্নি খাওয়া উদ্দেশ্য থাকতো না। আমরা মিলাদ শরীফও যাই, মিলাদ শরীফ পড়ি, আমরা মিলাদ পড়ি না, মিলাদ শরীফের সিন্নিও আনি না, উদ্দেশ্য থাকে নিতে যাই কি মিলাদ শরীফের সিন্নি খাই আইম। বেটা সিন্নি দিলে যা দোয়া খান করে আই, মুরব্বীর লাগে দোয়া করবো, মা বাপর লাগে ওখানে আনি চাব কল ফাঁকে দি তো সিন্নি থাকবো তার। যারা খালি কয় যে আমরা দুনিয়া চাই না, এরা খায় না নিবা। আপনার শিক্ষা, আমি আগেও বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনার প্রতিষ্ঠান হলো হইতো যে প্রতিষ্ঠানে আখেরাতেও আপনার নাজাতের উসিলা হইতো, দুনিয়ায় তো আপনি চলার ব্যবস্থা হইতো, হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি। যে আয়াতে কিতা কর আল্লাহ শিখাইয়া দিরা যে তুমি যে কাম করো তোমার শিক্ষাঙ্গন এমন শিক্ষা, এমন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানও আপনার বাচ্চা অথবা আপনার বাচ্চিরে দিরা এখানে গেলে আখেরাতর ব্যবস্থা হর, আখেরাতর ব্যবস্থা হর। আমরা যে আহলে সুন্নতুল জামাতের প্রতিষ্ঠান যেগুলো আছে, যে মাদ্রাসা সকল আছে না নি, যে আপনার করিমুন্নেসা দাখিল মাদ্রাসা, আপনার খাইরঘাট দাখিল মাদ্রাসা, এরপরে আপনার মিয়ারবাজার ফাজিল মাদ্রাসা, এরপরে আপনার মাইজগ্রাম দাখিল মাদ্রাসা। ও যে এই মাদ্রাসাগুলো গেলে দেখো আপনি এমন ও আয়াতের দিকে খেয়াল করুক যে আপনার দুনিয়াও ওরনি, আখেরাত ওরনি, দুনিয়াও ওরনি। আখেরাতে আগে রাখবা রব্বানা আতে, কিন্তু আল্লাহ শিখাইয়া দিছেন পয়লা দুনিয়ার কথা আগে আনছেন আল্লাহ, আর আখেরাতে 2 নম্বরে কইছেন। কিন্তু আপনার নিয়ত থাকতো আমার আখেরাত আগে পরে দুনিয়া, হোক সুবহানাল্লাহ। তো আখেরাত আগে দেখো আপনি যদি খাইরঘাট মাদ্রাসা বা করিমুন্নেসা মাদ্রাসা মিয়ারবাজার মাসে আপনার বাচ্চারে দিলাম, দেওয়ার পরে দেখো আখেরাত পয়লা ফাইল কিনা, এই পয়লা মাদ্রাসাত গিয়া কি শিখবে যে নবী, আমরা নবী এই হায়াতুন নবী, হোক সুবহানাল্লাহ। জুড়ে করে হোক হায়াতুন নবী, নবী হায়াতুন নবী বুঝুন নি সাহ বল না, বলে বুঝি না বুঝলে আমার আমি এখানে বুঝাইয়া দিতাম পারবো। আল্লাহ পাকে এই তৌফিক দিছে, যদিও গলাউলা ভাঙ্গা, কিন্তু আপনারা না বুঝে এখান থেকে যাইতে পারতেন না। ইনশাল্লাহ বুঝিয়া যাইবা। আমি যে কথা কইম দলিল সহকারে, একবারে কোরআন হাদিসের দলিল দিয়া, আসমানের নিচে জমিনের উপরে কোনো ব্যক্তি যদি আমার লগে কথা কইতা চাইতে দলিল দিয়া কথা কইতে হইবা, আমরা এরা
এমনি আইয়া বইছি না জাগা জড়িয়া, আমরা কিছু জাগা জড়িয়া বইছি, কিছু ইলিম অর্জন করিয়া আপনি যে প্রতিষ্ঠানও বাচ্চা দিবা, এই প্রতিষ্ঠান আখেরাত ফারনি না ফারনা আগেও চিন্তা করোকা। যেমন আপনি খাইরঘাট মাদ্রাসা দিলাম, করিমুন্নেশ্বর মাদ্রাসা দিলাম, ফলে আখেরাত শিখে কিনা সপ্তম শ্রেণী যারা পড়ে তারা আকাইদের মধ্যে পয়লাও আছে ইমান কাকে বলে, খোকা সুবহানাল্লাহ আছেন না? না ও বাচ্চা না আসুন আমার, ইমান কাকে বলে, ইমান কারে হয় শিখলো। এরপরে ইসলাম কাকে বলে, ইসলামে শিখলো। এরপরে আপনার রসুল কাকে বলে, রসুলের উপরে ইমান আনা আমাদের কতটুকু দরকার, তাইলে এ শিখলো নিলা না। নবী হায়াতুন নবী, নবী আমরা হায়াতুন নবী, নবীর মর্যাদা, নবী আমরা লাগানি না, নবীর মর্যাদা আছে বলে হায়াতুন নবী কইলা হুজুর, এটা তো বুঝতাম পারছি না, বুঝতে পারেন না। যদি আপনি আমি এক আয়াত হইয়া দিয়ে আর ও আয়াতর ব্যাখ্যা করে আলিমকলে দেখুন যেন, আর আমি তুলা হইয়া দিয়া যাই মুখী ওলাও আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াত 5 নম্বর ফারাত আছে। আল্লাহ ফরমাইরা যদিন কোনো মানছে, কোনো আমার কোনো আল্লাহর নবীর কোনো উম্মতে হঠাৎ কোনো গুনাহ করে লিছে, গুনাহ হয়নি না হয় না, আমরা গুনাহ হয়, গুনাহ করে লিছে, গুনাহ করে লিছে, গুনাহ করিয়া এখন আল্লাহর কাছে কান্দাকাটি করে আর নবীর উসিলা লইয়া দোয়া করে। আর যদিও দোয়া করতে করতে নবীর দরবারও যাইতো কি পারে মদিনা শরীফ, তে তো কাম লই লিছে, হেন গিয়া নবীর উসিলা লইয়া দোয়া করব, সাথে সাথে আর নবীর উসিলায় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এই নিয়ে একটা ঘটনা লেখুন আয়াত, ও আয়াতর ব্যাখ্যা লেখুন যে এক বুড়া বেটা মদিনা শরীফের এক বৃদ্ধ লোক বড় এক গুণা করে লিছেন, কবিরা গুণা করে লিছেন, জানিয়া জানা শয়তানে বেড়াইয়া গুণা করাই লিছে। ইলা কয় নি না হয় না, শয়তানে বেড়াইয়া গুণা করাই লিছে, হয় নি না হয় না, ইলা গুণা হইছে। এখন বেটা এসে বুঝছে আল্লাহ আমি তো গুণা করে লিছি, কিতা করতাম, ও আল্লাহ আমি কিতা করতাম। কয় যে আল্লাহ কোরআন শরীফ কইছেন যদি তুমি কোনো বড় গুণা করিলাও, গুণা করিয়া আমার নবীর উসিলা লইয়া আমার নবীর দ্বারও আইতাই পারো, আমার নবীর দ্বারও আইয়া যদি আমার নবীয়ে তোমার বা একবার নজরে রহমত করিলেন, মেহরবানি করিলেন, তাহলে আমার নবীর উসিলায় তোমার যত বড় গুণা হোক, সগীরা কবিরা এমনকি ফাল পরিমাণ গুণা হোক, দরিয়ার পানি পরিমাণ গুণা হোক, আমি আল্লাহ আমার নবীর উসিলায় মাফ করে দিলে। হোকা সুবহানাল্লাহ, জুড়ে করে হোকা সুবহানাল্লাহ। মাঠ গরম করুক, একবার নারা মারুক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা অতজন মানুষ বইছেন যে বাড়া এরা কইবা মনে হয় মানুষ নাই, এমনিও চিল্লাইরা। কিছু মাঝে মাঝে শরীর গরম করার দরকার আছে না? না ও আয়াতকে বুঝতানি আপনারা। ইকানো কিতা কইছেন আয়াত যে তুমি নবীর উসিলা লইতা, নবীর দ্বারও যাইতাই, মদিনা শরীফ যাইতাই পারছো না। বেটা কবিরা গুনাহ করে লিছে, মদিনা শরীফের বেটায় নবীর গেছে গেছেনি, কান্দি কান্দি নবীর দরবারও গেছে। কোন জায়গাত গেছে খোকা, কোন জায়গাত গেছে? মদিনা শরীফ। এখানে নবীর রোজার দ্বারও গিয়া খান্দন আরম্ভ করছে। ও তফসির, ও আয়াতর তফসিরও দেখিও উলামা একরাম খান্দন আরম্ভ করছে, কানতে কানতে জারে জার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আইছি, আপনি কোরআন শরীফও কইছেন যে আপনার নবীর গালা তাইলে আপনি নবীর উসিলায় মাফ করে দিলেই বা আমি গুনাহ করি লইছি, আল্লাহ আমি গুনাহ করি লইছি, খালি কর আমি গুনাহ করি লইছি, এটা আমরার গুনাহ হয়নি না হয় না? বেটা কান্দে, কান্দি কান্দি নবীর দরবারও গেছে। আল্লাহ কেন ও ফিরিস্তা হল ওগুলো একটু গুম ধরাই দিল, গুম ধরাই দাও, ওগুলো উঙ্গানি লাগাই দেও, বইলে উঙ্গানি আয়নি না আয় না, নেক মফিলে বইলে উঙ্গানি আয়, মসজিদে জুম্মার দিন গিয়ে কত সময় বইলে দেখবা উঙ্গানি আইছে, আয়নি না আয় না। আল্লাহর রহমত আইছে, আল্লাহর রহমত আইছে, উঙ্গানি আইছে, আল্লাহর রহমত আইছে। হোক সুবহানাল্লাহ। বেটা ঘুমাই গেছে, হঠাৎ উঙ্গানি আইছে, দেখে উঙ্গানি আওয়ার সাথে সাথে ও গুনাগার বেটায় দেখে, ও আয়াত কইরা বেটায় দেখে যে আল্লাহর রসুলে তার বাই সাইরা ইয়াকুত এবং মারজানোর চেয়ারের মধ্যে বইয়া রসুলে রোজা ভাই বেটায় সার, আর রসুলে তার বাই সাইরা আর মুসকি আসি দিলা আর কইরা ও বেটা যাও, হে বুড়া বেটা তুই যা, এখান থেকে তোর সারা জীবনের গুণা আমি নবীর উসিলা আল্লাহ মাফ করে দিলে। কোন আয়াত কইছেন? ও আয়াত, ও আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম লাজাউকা ফাস্তাগফিরুল্লাহ, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল।
নবীজির নজরের রহমত যদি না আপনার হয়ে যায়, আপনি থাকুকা ইন্ডিয়াত না বাংলাদেশও যে সানো থাকুকা, আল্লাহর নবীর নজরের রহমত পড়ি যায়, আল্লাহর রহমত পড়ি গেছে কি আপনার উপরে দেখো সুবহানাল্লাহ। আমি যে কথা কোয়াতে আসলাম যে নবীজি হায়াতুন নবী, এখানে আমরা বুঝি না। অনেকে হায়াতুন নবী কইলে অনেকে মনে করে যে নবী যদি হায়াতুন নবী, তে নবী জিতা না এখানে। হায়াতুন নবী তো নবী জিতা, হোকা সুবহানাল্লাহ। নবী জীবিত আসেনি না না? নবী জীবিত খালি আমরার নবী নাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরার নবী পর্যন্ত तमाम নবী সকল তারা রোজায় আথর কবরের মধ্যে জীবিত, হোকা সুবহানাল্লাহ। হাদিস নেও দলিল নেও, ওয়া ফি কবরি হাইয়ুন, খালি এমনি মুখে মাতলে হইতো নাই, হাদিস এবং কোরআন শরীফের দলিল দিয়া কথা কইও, কথা খে শুনতা না শুনতে হইব। আলিমক লইয়া লেখো পারলে, ওয়া ফি কবরি হাইয়ুন, হ্যাঁ নবীজি তান রোজায় আথর কইরা তাই নিজে কইরা যে আমি আমার রোজায় আথর জীবিত। আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইসাল্লি আলাইহি, নবীজি ফরমাইরা সবচেয়ে বড় বখিল দুনিয়ার মধ্যে ও ব্যক্তি যে আমার আমি নবীর নাম শুনে হে একবার তার দুরূদ শরীফ পড়লো না, এর চেয়ে বড় বখিল হইতে পারে না। হুকুম নাউযুবিল্লাহ। নবীজির নাম শুনিয়ে আমরা দুরূদ শরীফ পড়ি না না, বুঝে খালি নবীজির নাম শোনার পরে আপনি পাঠ্য করি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ওখানটা পড়ে লিবা ওই গেছে কি, হোক সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি। আমি যেটা বলছি নবীজি তার কবরের মধ্যে জীবিত আছেন, এটা আমরা জানা আছেন না না, আমরা বিশ্বাস করিনি না না, এটাও আমরা মাদ্রাসায় তো পড়া হয়। হায়াতুন নবী, হোক সুবহানাল্লাহ। হায়াতুন নবী, নবীর সমতুল্য দুনিয়ায় কেউ নাই। এটা আর কেউ নবীর সমান কেউ আসেননি, নবীর সমান কেউ আসেননি। এটা কোন জায়গায় পড়া হয়? আমরা মাদ্রাসায় তো পড়া হয়। হোক সুবহানাল্লাহ। আমরা কইয়া দেয়নি বলে ওটা লেখবা, এটা বহুত থাকি লেখিয়ে তারা দে, আমরা কইয়া দেয়নি। হ্যাঁ আমরা কইয়া দেয়নি না, তারা বহুত থাকি লেখি দে, কিতা লাগি লেখি দে যে এটা মাদ্রাসায় তো এই সরকারি মাদ্রাসায় তো এটা পড়লে নবীজি যে হায়াতুন নবী কান বুঝো পড়বো। হোক সুবহানাল্লাহ। নবীর সমতুল্য কেউ নাই। ও দু কথা বুঝাই ইনশাল্লাহ আপনারা, আমার সময়ও শেষ হয়ে যাব আর আপনারাও বুঝিলে এটা নবীজি হায়াতুন নবী, এটা বুঝার আরো একটা দলিল দেয় হাদিস শরীফ দ্বারা। এবং আমরা এই যুগের একজন উলামায়ে কেরাম, একজন দিনী মাদ্রাসা এবং একজন পীর সাহেব, যে পীর সাহেবের তুলনা নাই, ওই এনোর কথা কইয়ার এনই লাগিয়া আমরা দেশ আইতা আগের মুরব্বী হলে কইতে পারবা, নাম শুনছেন আপনারা, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি। জোরে কাকা, হুসাইন আহমদ মদনী ভাই বুঝিয়া যাও, চাবল উড়ই না যে নানাইলে সে বেড়া লাগবাই, কইবা এই বেটাই কিতাব বুঝাইলো খাইর কাঠর সুপারে কিতাব কিতা কইলো, যে কোনো জিনিস আগাগোড়া বুঝন যেন উঠন না যেন। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, হোক সুবহানাল্লাহ। একলি আল্লাহ তান্ডে মাফ থান কবরে বেহেশতর বাগান বানাইয়া দিবা। থান ভুয়াই এখন আমরা বাংলাদেশও আইন, থান ছেলে এখন আসাদ আহমদ মদনী ওটা আইন নেন, আইনেও কয়েকদিন ধরে আইরা গুড়িরা আপনারা দেখবা আটটা পাই দিবা অমুক জায়গাত আসাদ আহমদ মদনী, এরা নবীর বংশের মানুষ। হুসাইন আহমদ মদনী একবারে খাস নবীর বংশের মানুষ। হোক সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি সাহাবগণ? তো হুসাইন আহমদ মদনী 18 বছর মদিনা শরীফ বুখারী শরীফ পড়াইছেন। নকিব হিসাবে বুখারী শরীফের কিছু কইছেন না নি ওয়াজ? হুসাইন আহমদ মদনী কত বছর মদিনা শরীফ বুখারী শরীফ পড়াইছেন। হোক সুবহানাল্লাহ। মদিনা শরীফ ইনো পড়ানির এক ব্যবস্থা হইল গিয়া, আপনারা যারা গেছেন না দোয়া করো কারণে যাইতাই, তবে তুকাইয়া বাকরা লাগবো। মদিনা শরীফ ও দেখবা এক কোনাত এক ফালার গালাত একজনে স্পিকার দিয়া ফোড়াই দা, ও এই বুখারী শরীফ ফোড়াই দা, ও হনো আর একজনে ফোড়াই দা, ও হনো আর একজনে ফোড়াই দা, কেউ বুখারী শরীফ ফোড়াই দা আর কেউ কোরআন শরীফ ফোড়াই দা। হোক সুবহানাল্লাহ। জোরে করে হোক সুবহানাল্লাহ। আমি নিজে মদিনা শরীফ এক কারি সাহর গেছে একদিন পড়ছিলাম কোরআন শরীফ। এই কারি সাহর বাড়ি হইল গিয়া কারি ইব্রাহিম নখী আল মিশরি, তান বাড়ি হলো মিশর। ইব্রাহিম নখী নামুম তাই আমারে দিয়া দিছিলাম, থান গেছে আমি এক রুকু পড়া শুনাইতাম পারছি। হোক সুবহানাল্লাহ। শুনানির পরে যে জায়গা ঠাইন আমারে পড়াত একটু গলত দর্শন, ও জায়গা কেন আমি যে সময় ফুলতলি সাপ বাড়ি বড় সাহর কাছে পড়া দিছিলাম, বড় সাহ মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, এই বড় সাহ কিবলা এখনো জীবিত আছেন। বড় সাহর কাছে যে ও পড়া টাকানো আমি অন্য ধরা খাইছি, মদিনা শরীফ গিয়া হৌ কারি সাহর কাছে অন্য ধরা খাইছি। হোক সুবহানাল্লাহ।
এই জায়গা কোনটা কইয়া দিলে আপনারা পাই দিবা এই জায়গাও আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামস ও আশ-শামস কইতে তপস্বী যেটা হাজি তপস্বী আমার আরবিতে কইছে তপস্বীটা আপনার আদায় হয় আদায় তো হলা কিন নাক্কাসা তপস্বী আদায় হয় কিন্তু তপস্বীটা একটু কম হয় কইলা তপস্বী কম হয় আমরা বড় সাহেবেও আমরা আমারে ওখানে দরিয়া কইলা তপস্বীটা একটু কম হয় সেম একটু দেখো কিতা একটু দিবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাবহুল ওয়াজ সারাই তুইব ইনশাআল্লাহ ওয়াজ হইব আর বড় বড় উলামায়ে কেরাম আইবা ওয়াজ করবা আমরা তো মাদ্রাসার ডাইনবাও মাদ্রাসার সুপারিতে আমরা ওয়াজ তো আপনারা হামেশা শুনরা তো আমি যে কথা কোয়াত আসলাম মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইরা মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইরা আর ও হাদিস খান পড়ানিত গেছে ও হুজুর আইছেন কোন সাহস হইছে আর বাড়লো সাহস বাড়ছে না দি আমার ও ভাবে কবরে আইন যে সময় পড়াই কইরা যে নবীজি রোজায় আতর জীবিত যে সময় এখান কইছেন নবীজি রোজায় আতর জীবিত এক ছাত্রী উঠিয়া কয় জি না হুজুর এখান মানিয়েন না আপনার এ কথা নবীজি জীবিত গিলা ওনু আপনি পড়াইরা ওনু নবীজির রোজা তে নবীজি জীবিত হইলে তো নবীজি মাঝে মাঝে বার হইতা আমরা দেখতাম বাংলাদেশও গেলে দেখলাম মনে অন্যান্য দেশও আইলেও দেখলাম মনে তে নবীজি জীবিত এটা আমি মানি না এখন মদনী সাহেবরে আটকাই লিছে মদনী সাহেবরে কিতা করছে আটকাইছে না আটকাইছে না আটকাইছে এখন মদনী সাহেবরে আর পড়াইতে দেন না খালি কই না আমার এখানে না বুঝা পর্যন্ত আমি আর পড়াইতে হুজুর আমার এসকাল আছে ইনো আমি প্রশ্ন করে বললাম এখন তো হুজুরে কইলা বাট্টি করে কইয়া মদনী সাহেবে কইলা তোমারে আমি শেষে বুঝাইয়া দিমু তবে তুমি আমারে পড়াইবার সুযোগ দাও বলে পড়াইলে কো হুজুর আমার শেষে বুঝাইয়া দিন যেন ও বাট্টি করিয়া আরম্ভ করেছি আমি ওখান কথাটা বুঝছেন নি পড়ানি শেষ হয়েছে শেষে কইলা ও বা যে প্রশ্ন করছিলা যে ছাত্র এনে বলে তুমি বইও আর বাকি সকল যাও কি সকলরে বিদায় দিলে আইছেন আর হোক বেটা বইছে যে বেটা প্রশ্ন করছিল যে নবীজি জীবিত এখন বুঝতো নি না নবীজি জীবিত বুঝতো নি না আপনারাও তো বুঝতা যে এন যে কইলা নবীজি ও আমি হায়াতুন নবী যে হায়াতুন নবী এন যে জীবিত নবীজি জীবিত এখন বুঝতা নি না আপনারা মদন হিসাবে ও বেটারে বুঝাইয়া দিলা কইলা এক কাম করে রে বাবা সকল গেছেন কি চোখ মুজ তুই চোখ মুজ ও চোখ মুজাইছেন ওলা চোখ মুজিয়া এটাই আমরা ফির সাহেবে কইতা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কইতা নমাজ পড়িয়া আর 2 মিনিট নাইলে 1 মিনিটও তুমি চোখ মুজিয়া একটু ধ্যান করে বইও সময় নাই কথাটা বুঝছেন নি তে চোখ মদন হিসাবে চোখ মুজাইছেন তারে বলে চোখ মুজ আর ও নবীজির রোজা বা একটু খেয়াল কর বলে জি আচ্ছা ও চোখ মুজিয়া বা খেয়াল করছ আর মদনী সাহেব এবার চোখ মুজিছেন 10 জনে উস্তাদে ছাত্র চোখ মুজিয়া খেয়াল করছেন নবীজির রোজা ভাই আর বেটা 2 মিনিট পরেও আমার সাথে হলে কোন যে একেবারে চিল্লাইয়া উঠিছে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করে কোকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইয়া চিল্লাইয়া উঠিছে কে হও বেটা চিল্লাইয়া উঠছে হও বেটা চিল্লাইয়া উঠছে ছাত্র বেটা চিল্লাইয়া উঠছে এখন তো মদনী সাহেব কই কিতারে বাবা কিতা হইল বলে হুজুর আমি বুঝি লাইছি আমি বুঝছি অতদিন বুঝছিলাম না যে নবীজি তার রোজায় আতর জীবিত আমি এখন সারা বুঝি লাইছি বলে কিলা বুঝছস খোসাই আমারে বলে যে সময় আপনি রোজায় আতরে দি খেয়াল করাইয়া আমারে বইছেন আর আপনি বইছেন রোজা বা খালি চাইছি আর থোড়া বাদেও দেখি আল্লাহর হাবিব সর্দারে দুজাহান তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিন ইয়াকুত এবং মারজানের চেয়ারের মধ্যে বইছেন বইয়া আপনার ভাই আমার ভাই চাইরা আর আমার ভাই চাইয়া মুস্কি আসি দিছেন আমার ভাই চাইয়া যে সময় মুস্কি আসি দিছেন আমি বুঝি লাইছি যে নবীজি যে রোজা আতর জীবিত আমার বুঝো পড়ছিল না আমি এখন বুঝতাম পারছি যে আল্লাহর রসুল রোজায় আতর জীবিত হোক সুবহানাল্লাহ হযরত হাজরিন আমার কথা অনুশেষ করলিম আমার মৌলানা সাহেব আইছেন তাই কত দূর হইতে কি আইছেন বুঝছেন নি যাই হোক হযরত হাজরিন আমি যে আয়াতটা পড়ছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আপনি এমন প্রতিষ্ঠানে পড়াইতে আপনার বাচ্চা কাচ্চারে
যে বাচ্চা যে প্রতিষ্ঠানও দুনিয়া আখেরাতর ফায়দা হয় দুনিয়ারও ফায়দা হয় বলে দুনিয়ার ফায়দা কিতা বেশি দিন নাই আপনারাও জানি লইবা কিছুদিনের ভিতরে ওই যে গাড়ির ড্রাইভারি করতে ড্রাইভার লাগে না নি রিক্সা চালাইতে ড্রাইভার লাগে তো আপনি ড্রাইভারি এমনি করতে পারতো না লাইসেন্স করা লাগবো তো লাইসেন্স করতে হইলে কইব যে কতক্ষণ পড়ছো তোমার মেট্রিক পাস বা অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট না দিলে ড্রাইভারি করতে পারতো না তা আপনি এমন প্রতিষ্ঠানও পড়াইব যেখানেও পড়াইলে আখেরা তো হয় দুনিয়া হয় আল্লাহ খাইয়া দিছুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমরা এমন প্রতিষ্ঠানে পড়তাম যে পড়ার কারণে আমরা আখেরাতও হইতো দুনিয়া হইতো আর শেষ জায়গাটা হইতো আমরা আখেরাতও জাহান্নাম থেকে আমরা নাজাত হইয়া আমরা জান্নাতও হইতাম সুবহানাল্লাহ। আমি আর কথা লম্বা করিয়া নাই বহুত উলামা একরাম লম্বা সময় ভাইলে ইনশাআল্লাহ এইটা বুঝাইয়া দেওয়ার এই সলাহিয়ত আল্লাহ পাকিয়া দিয়েছেন হইতাম মর্মু যে আপনারা না বুঝিয়া যাইতা নাই তবে বই তুইবা বই খালি উঠবিস করলে বুঝতে পারতো না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা সবাই রে নেক হায়াত দান করুক এবং আখেরাত কিনা আযাবান নার আখেরাত থাকি আমরা আখেরাত জাহান্নাম থাকি বাঁচার আল্লাহ আমরা তৌফিকে দুনিয়ার বেলায় আখেরাত বেলায় আমরা দান করুক আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب كريم أي الله أمرار واز محفل مدرسة قبول المنظور فرماओ الله الوسيلة أمرار معاف فريدو أي الله كريم النساء بالك مدرسة آخرة الله की नजात الوسيلة बनाया दियो যত মানুষ সাহায্য করো আল্লাহ এই মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিলও সাহায্য করো তারার লাগি দুনিয়া আখিরাতে শান্তি জিন্দেগি নসিব ফরমাও তারারে দুনিয়া আখিরাতে সাহায্য করো আল্লাহ উলামা ইকরাম যারা খেদমত করা তারা দরজারে বুলন্দ করে দেও ছাত্র ছাত্রী হলোর আল্লাহ জেহেন খান খুলি দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বাল আলামিন এই এলাকার तमाम জিন্দা মুর্দা হলোর মাফ করে দেও খাস করে আল্লাহ এই এলাকার জমিয়ে মুর্দে গান রে মাফ ফরমাও বেমারি হলোর বেমার থেকে শিফা দান করো আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিদেশি যত ভাইয়েরা আছেন তারা শান্তির জিন্দেগি নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ি বারবার জিয়ারত নসিব করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন আমিন বিহাক্কিল